মেজর ইস্যুটা হচ্ছে যে আমাদের এখন এই মুহূর্তে গণতন্ত্রে ফেরা উচিত। আমরা এখনো কিন্তু গণতন্ত্রে ফিরিনি। আপনি এখন লক্ষ্য করছি আমরা যে আমাদের গভর্নেন্সটা কিন্তু আমরা এখন এস্টাবলিশ করতে পারিনি। আমাদের ল অ্যান্ড সিচুয়েশন আমরা এখনো সেই এস্টাবলিশ করতে পারিনি। আমাদের যে শিক্ষা ব্যবস্থা অর্থাৎ ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো এখনো সেখানে অস্থিরতা বিরাজ করছে, আমরা সেগুলো সেই জায়গায় আসতে পারিনি। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ফেল করেছে। তো এই জিনিসগুলোর জন্যই তো আপনার একটা ইলেকটেড গভর্নমেন্ট দরকার। ফর হাউ লং এই দেশের মানুষ আপনার এই তাদের ন্যূনতম যে বিষয়গুলো আছে, চাহিদাগুলো আছে, সেগুলোর জন্য তারা আপনার এই ভোগান্তির মধ্যে থাকবে, এটা আপনার শুরু হওয়া উচিত। এবং আপনার সবচেয়ে বড় জিনিস হয়ে দাঁড়িয়েছে, আপনাকে যেটা আপনিও জানেন, আমরা জানি, সবাই জানি, ব্যবসায়ীরা যারা ইনভেস্ট করে, বিনিয়োগ করে, তারা বলছে যে একটা নির্বাচিত সরকার ছাড়া তো আমরা আমরা তো ইনভেস্ট করতে সাহস পাচ্ছি না। বাইরের জন্য যে এত বড় একটা সামিট আসলো, আপনার হলো এখানে দেশের মধ্যে, অনেকে আসলেন, কয়টা ইনভেস্টমেন্ট হয়েছে? ভেতরের খবর আমরা যতটুকু জানি যে তারাও একই কথা বলছেন যে নির্বাচিত সরকার ছাড়া ইনভেস্টমেন্ট আমাদের পক্ষে ইটস ডিফিকাল্ট। আমি পুরো বিষয়টাকে নেগেটিভভাবে নিতে চাই না, আমি নিতে চাই এগুলোকে পজিটিভভাবে। আমাদের মধ্যে আপনার মতভেদ থাকবে এবং গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে কিন্তু আপনার বহুমত। এই বহুমতকে নিয়েই আমাদেরকে এগোতে হবে। আমি সব কিছু একই হয়ে যাব, একরকম হবে, তাহলে তো একটু আপনার বাকশালী হয়ে গেল, তাহলে অন্যান্য আমার আর সেই বহু দলের বহু মতের সেই বিষয়টার দরকারটা কি? শত ফুলকে আর আমরা ফুটতে দিলাম কোথায়? তো এই জায়গাগুলোতে একটু আসতে হবে। আমাদের মধ্যে কিছু কিছু বিদ্বান ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তারা এখন বেশ জনগণের সামনে অনেকগুলো প্রস্তাব তুলে ধরছেন। আমি সেগুলোকে স্বাগত জানাই। আলোচনা হওয়া উচিত, তর্ক হওয়া উচিত, কিন্তু এই দেশের জনগণ সে কোনটা গ্রহণ করবে এটা তার উপরে নির্ভর করা উচিত। আমি খুব পণ্ডিত ব্যক্তি, বিদ্বান ব্যক্তি, আমি একটা কথা বলে দিলাম, আর আমার গ্রামের সেই কৃষক সেটাকে মেনে নিল, বা আপনার গার্মেন্টসের সেই মেয়েটা সেটা তার সঙ্গে একমত হলো, এটা তো নাও হতে পারে। সুতরাং দ্য বেস্ট থিং ইজ গিভ ইট টু দেম, তাদের কাছে দিন, তারা কোনটা মানবে না মানবে দ্যাট উইল বি ডিসাইডেড বাই দেম, এবং সেভাবেই আসবে। জি, রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্র চর্চাও তো খুব জরুরি, কারণ আপনি বলছেন নির্বাচন যেমন জরুরি, নির্বাচনের পরে যে দলটির হাতে ক্ষমতা থাকবে, আপনার সঙ্গে আমার কোনো দ্বিমত নেই, জি খুবই জরুরি। জি, আমি একটু কিছু স্পেসিফিক জায়গার কথা বলছি, যেটা রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্র নিশ্চিত করার জন্য এবং আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা ও সততা বাড়াতে আইন পরিবর্তনের প্রস্তাব করেছে অন্তর্বর্তী সরকার গঠিত দুটি কমিশন। এর মধ্যে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ হলো দলের কেন্দ্রীয় ও স্থানীয় কমিটির নেতা নির্বাচন করা উচিত সাধারণ সদস্যদের গোপন ব্যালটে ভোটের মাধ্যমে। জাতীয় নির্বাচনের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রেও একইভাবে 3 সদস্যের প্যানেল গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। অপরদিকে রাজনৈতিক দলগুলোর তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য নির্বাচন আইনে পরিবর্তনের প্রস্তাব করেছে দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশন। সবগুলো দল রাষ্ট্রের সংস্কার নিয়ে সোচ্চার, কিন্তু নিজ নিজ দলের সংস্কার নিয়ে কারো কোনো তৎপরতা আসলে তেমন কিন্তু চোখে পড়ছে না। মানে রাজনৈতিক দলে গণতন্ত্র চর্চা না হলে তারা ক্ষমতায় গিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে কি করে গণতন্ত্রের চর্চা করবে? কথাটার সঙ্গে একমত নই, উইথ ডিউ রেসপেক্ট টু ইউ, আমি একমত নই। কারণ আমরা প্রতি মুহূর্তে, প্রতিদিন আমরা আমাদের সম্মেলন হচ্ছে আপনার ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, এবং সেখানে গোপন ব্যালটের মধ্যে দিয়েই আপনার নেতা নির্বাচিত হচ্ছে। আপনি দয়া করে একটু ভালোভাবে আপনাদের যারা রিপোর্টার আছেন তাদের কাছ থেকে সেই খবরগুলো নেন, ডিস্ট্রিক্টের রিপোর্টারের কাছ থেকে খবরগুলো নেন, তাহলেই আপনি জানতে পারেন। এই গতকালই আপনার পঞ্চগড় জেলার বোদা থানা বলে একটা থানা আছে, উপজেলা আছে, সেখানে আপনার সিক্রেট ব্যালটে আপনার কাউন্সিল হলো, ইলেকশন হলো এবং নেতা নির্বাচিত হলো। আমার জেলার আমরা আগামী মাসে আমরা আপনার কাউন্সিল করতে যাচ্ছি, প্রত্যেকটা ওয়ার্ড থেকে উঠে এসে আমরা নির্বাচন করব। সুতরাং এই যে ইনফরমেশন যেটা আপনাদের কাছে আছে, আমার মনে হয় এটা আপনাদের আরো ভালো করে একটু দেখা উচিত যে হাউ ফার দিস ইজ ট্রু। জি, তার মানে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা প্রেস রিলিজের মাধ্যমে যে কমিটি প্রকাশের ঘটনাটা দেখি, তার পেছনে গোপন ব্যালট দিয়ে আপনারা আসলে কমিটিগুলো করেন?